বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম। কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কি নিয়ে আলোচনা হলো বৈঠকে? দেখো, সেটা হচ্ছে যে এর আগেও কিন্তু ফিরহাদ হাকিম এসেছিলেন। আজকে আমরা যেটা দেখলাম যে দীর্ঘক্ষণ কলকাতা পুরসভা থেকে এসে ফিরহাদ হাকিম তিনি বিরোধী দলনেতার ঘরে যান এবং সেখানে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন। তার এরপর সন্দীপন সাহার সঙ্গে তিনি বাইরে বেরিয়ে আসেন। সেখানে দাঁড়িয়েও তাদের মধ্যে কিছু আলাপ আলোচনা হয়। আনুষ্ঠানিকভাবে যখন তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কিন্তু মুখে আঙুল দিয়ে বেরিয়ে গেছেন, অর্থাৎ কোনো মন্তব্য করবেন না। কিন্তু রাজনৈতিক মহলে যেটা জোর চর্চা এবং যেটা জানা যাচ্ছে যে বিরোধী দলনেতা তিনি আগেই কিন্তু দাবি করেছেন যে সমস্ত বিধায়করা এখনো আসেননি তারা কিন্তু এখন সব আসার পথে। ফলে ফিরহাদ হাকিম তিনি যে এই দলে যোগ দিতে চলেছেন, অন্তত তার বডি ল্যাঙ্গুয়েজ এবং যেভাবে ঘন ঘন তিনি বৈঠক করছেন বিরোধী দলনেতার সঙ্গে, সন্দীপন সাহাদের সঙ্গে, ফলে এটা কিন্তু অনেকটাই স্পষ্ট। তিনি চিফ হুইপের দায়িত্ব পেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি পাঠিয়েছিলেন সেখানে তিনি চিফ হুইপ ছিলেন। দেখো, 18 তারিখ থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে এবং সেখানেই কিন্তু এই ছবিটা আরও স্পষ্ট হয়ে যাবে যে শেষ পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের সঙ্গে যারা দাবি করছেন যে এরাই হচ্ছে প্রিন্সিপাল অপোজিশন, সেখানে কতজন থাকছেন এবং শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষদের সঙ্গে কতজন বিধায়ক থাকছেন। ফলে আজকের এই বৈঠক এবং তারপরে ফিরহাদ হাকিমের বেরিয়ে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতীতে কিন্তু আমরা দেখেছি বিধানসভার অধিবেশন না থাকলে সেই অর্থে কিন্তু ফিরহাদ হাকিম বিধানসভায় খুব একটা আসতেন না। এবার গত কয়েকদিন ধরে তিনি যেভাবে দফায় দফায় বিধানসভায় আসছেন এবং সরাসরি গিয়ে বিরোধী দলনেতার ঘরে গিয়ে তারা বৈঠক করছেন, এই বৈঠকের একটাই মানে হতে পারে, সেটা হচ্ছে ফিরহাদ হাকিম তার কিছু পরামর্শ দিচ্ছেন। নিশ্চিতভাবেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তার সঙ্গে কথা বলছেন। ফলে সব মিলে মনে করা হচ্ছে যে 18 তারিখে কে কোন দিকে বসবেন, কে কিভাবে বসবেন, এই ছবিটা সামনে আসার পরে কিন্তু এই ছবিটা, এই চিত্রটা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। যদিও ফিরহাদ হাকিম এখনও আনুষ্ঠানিকভাবে কোথাও সই করেছেন বা বিরোধীদের শিবিরের নাম লিখিয়েছেন, অথবা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই, অথবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, একেবারে অর্থাৎ জল্পনা তৈরি হয়েছে রাজ্য বিধানসভার পরিষদীয় দলে অর্থাৎ বিদ্রোহী ব্লকে কি ফিরহাদ হাকিম যোগদান করতে চলেছেন সেটা কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যেতে পারে। এর আগে কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী অনুষ্ঠান ছিল, সেখানে এক মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল ফিরহাদ হাকিমকে।